সো হ্যালো গাইস, আপনারা যারা বাংলালিংক 3G সিম ইউজ করেন আপনাদের জন্য অনেক অনেক সুখবর। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে আপনাদের হাতে থাকা মোবাইলে থাকা বাংলালিংক 3G সিমকে 4G করবেন। এই যে দেখতেই পারতেছেন আমাদের কিন্তু বাংলালিংক সিমটা 3G, এখানে 3G ডাটা অন করছি কিন্তু E+ হয়ে আছে, অর্থাৎ হয়ে আছে নেটওয়ার্ক। আপনারা কিন্তু চাইলে খুব সহজে আপনাদের 3G সিমকে 4G করতে পারবেন, আপনারা নিজেরাই করতে পারবেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাই দিব যে কীভাবে আপনাদের 3G সিমকে বাংলালিংক 3G সিমকে 4G করবেন। তো চলুন বেশি কথা না বাড়াই, আমরা ভিডিওতে চলে যাই। তো শুরুতে আপনারা কী করবেন, আপনাদের বাংলালিংক সিমকে 4G করার জন্য 3G থেকে 4G করার জন্য এখানে প্রথমে আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবেন। এই যে দেখতে পারতেছেন ডায়াল প্যাড, এই অপশানটার উপর ক্লিক করে দিবেন। তো ডায়াল প্যাডে আসার পরে এখানে ডায়াল করতে হবে, একটা কোড রানিং করতে হবে, ঠিক আছে। তো এখানে কোডটা রানিং করার জন্য আপনারা অবশ্যই এখানে নোট করে রাখবেন, কোডটা না হয় ভুলে যাইতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি কোডটা ডায়াল করতেছি, আপনারা ভালো করে দেখেন। এখানে লিখবেন *123*44#। এইটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আবার বলে দিতেছি *123*44#। এটা লিখে আপনাদের বাংলালিংক সিমের ওইখানে ডায়াল করে দিবেন, ঠিক আছে। তো আমি ডায়াল করে দিলাম। তো ডায়াল করার পর এখানে দেখেন USSD কোড রানিং হচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন, ঠিক আছে, এই কোডটা রানিং হওয়া পর্যন্ত। তো গাইস রানিং হওয়ার পর এখানে দেখেন আমাদের কিন্তু চলে আসছে কংগ্রেচুলেশনস, সিম ইজ 4.5G রেডি। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের যে রানিংটা করছি কোডটা তাদের কাছে কিন্তু রিকোয়েস্ট গেছে, ঠিক আছে। তো এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। সেন্ড অপশানে ক্লিক করার পরে আপনাদের কিন্তু একটা সেটিংস অন করতে হবে। এখন কিন্তু আরেকটা কাজ আছে জাস্ট আপনাদের। তো এখন কি করবেন, আপনাদের এই কোডটা রানিং করার পরে ওইখান থেকে বের হয়ে আসবেন। তো ওইখান থেকে বের হয়ে এসে আপনাদের মোবাইলের যে সেটিংস অ্যাপ্লিকেশনটি আছে, অর্থাৎ আপনাদের মোবাইলের সেটিংসের এখানে চলে আসবেন। আপনাদের মোবাইলের সেটিংসে আসার পর এখানে আপনারা কি করবেন, এখানে একটা অপশান খুঁজে নেবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস, এই অপশানটা আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে। তো এই অপশানটা খুঁজে নেওয়ার পরে এই সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস এই অপশানটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এই যে দেখতে পারতেছেন উপরে বাংলালিংক সিমের এক লেখা আছে, আপনারা সিম্পলি সিম 1 বা আপনার যে 1 হইতে পারে 2 হইতে পারে। তো আপনারা সিম্পলি বাংলালিংকের এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের সামনে আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখন কি করবেন, আপনারা এখানে দেখেন নিচে দেখেন 3টা অপশান আছে। 3টা অপশানের মাঝখানে যে অপশানটা আছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ একটা অপশান দেখতে পারতেছেন, এই অপশানটার উপর ক্লিক করে দিবেন। তো এই অপশানটার উপর ক্লিক করার পর এই যে দেখতে পারতেছেন আমাদের সামনে কিন্তু নতুন আরও একটা অপশান এখানে যুক্ত হয়েছে। এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু আগে এখানে আমাদের যেহেতু 3G সিম এটা, সেহেতু এখানে প্রিফার্ড 3G এটা সিলেক্ট থাকবে, ঠিক আছে। তো এখন কিন্তু উপরে আরও একটা নতুন অপশান যুক্ত হয়েছে প্রিফার LTE। এটা আমরা যেহেতু কোড রানিং করছি সেহেতু এখানে 4G অপশান একটা চলে আসছে, ঠিক আছে। তো আপনারা আপনাদের বাংলালিংক 3G সিম 4G করার জন্য এই প্রিফার LTE এই অপশানটা সিলেক্ট করে নেবেন। এই অপশানটা সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু দেখতেই পারতেছেন আমাদের এখানে কিন্তু সিমটা 3G ছিল E+ হয়ে আসছিল, ঠিক আছে। এখন কিন্তু এখানে দেখতেই পারতেছেন 4G হয়ে গেছে। তো আপনারা এভাবে খুব সহজে আপনাদের 3G সিমকে 4G করতে পারবেন। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে। ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ।